কম পারিশ্রমিক, হেনস্থা সহ একাধিক অভিযোগকে সামনে রেখে ফের আন্দোলনে নামলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ব্যানারে চলে আন্দোলন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। তাদের অভিযোগ, অশিক্ষক কর্মীদের কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে। রাজনৈতিকভাবে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যদের হেনস্থা করা হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে চলছে বিশ্ববিদ্যালয়। আমাদের মূল দাবি হচ্ছে যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের বিশ্ববিদ্যালয় আমাদেরকে যে রায়গঞ্জ ইউনিভার্সিটিকে দিয়েছেন, সেই ক্ষেত্রে মানুষের একটা বড় প্রত্যাশা ছিল। আমাদের নন টিচিংদের সাথে সাথে সারা উত্তর দিনাজপুরের মানুষের একটা বড় আশা ছিল যে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায়, শিক্ষার ভালো জায়গায় যেতে পারবো। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই বিশ্ববিদ্যালয় দিদি, স্বপ্নের বিশ্ববিদ্যালয় দিদি দেওয়ার পরে উত্তর দিনাজপুরবাসীকে দিনের পর দিন এই বিশ্ববিদ্যালয়ে অনৈতিকভাবে কাজ চলছে, নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় চলছে। তার প্রতিবাদে আমরা নন টিচিংরা আন্দোলনে নেমেছি। শুধু পুকুর নিয়ে নয়, আমাদের হচ্ছে মূল দাবি হচ্ছে আপনার যে কিছুদিন আগে আমরা এই আন্দোলনে নেমেছিলাম, কিন্তু ছাত্রদের পরীক্ষার স্বার্থে আমরা আন্দোলন থেকে সরে আসি। আবার ছাত্রদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমরা আন্দোলন শুরু করলাম। আমাদের মূল দাবি হচ্ছে শুধু পুকুর শুধু নয়, এখানে মূল দাবি হচ্ছে যে পরীক্ষার সময় যে নন টিচিংরা ডিউটি করছিল তাদের যে পারিশ্রমিকটা পাওয়া দরকার, সেই থেকে অনেকটা কম পারিশ্রমিক দেওয়ার চেষ্টা আমরা করছেন, যাতে করে আমরা মনে করছি যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নন টিচিংদের তাদের যে পারিশ্রমিক সেখান থেকে তারা বঞ্চিত করা হচ্ছে, কমপ্লিট মানে যতটা পাওয়া দরকার তার থেকে কম দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে বলে জানান রেজিস্ট্রার দুর্লভ সরকার। হ্যাঁ, আমি শুনলাম সকালে ওনারা আন্দোলনে বসেছে এবং মাননীয় উপাচার্য বাইরে রয়েছেন এবং আমি স্যারকে জানিয়েছি এবং স্যারের কোনো রিপ্লাই এখনো আসেনি। উনি আউট অফ স্টেট আছেন, তো ওনার উত্তরের অপেক্ষায় আছি। নন টিচিং স্টাফেরা তো আমাদের অন্যতম স্তম্ভ। তাদের অনুপস্থিতি কাজের ব্যাঘাত ঘটাবেই। মাননীয় উপাচার্যকে জানানো হয়েছে, ওনার উত্তরের অপেক্ষায় আছে।